ভোরের দিকে ভালোই বৃষ্টি হয়েছে। দেখুন চারপাশটা কীরকম কাদা পানি জমে আছে। আর আমাকে দেখে এই দুষ্টুটা কী করছে দেখুন। গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে সময় সকাল 11টা। কালকে রাতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পুরো রাত বৃষ্টি হয়েছে। সকাল থেকে মুষলধারে বৃষ্টি, আর এই মুহূর্তে একটুখানি বৃষ্টিটা কম আছে। তবে আকাশ এত মেঘলা, মনে হচ্ছে যখন তখন আবার বৃষ্টি নামবে। আর অ্যাজ ইউজুয়াল বৃষ্টি মানেই লোডশেডিং। সারা রাত মোটামুটি কারেন্ট ছিল, আর বৃষ্টির মধ্যে ঘুমটাও একদম জম্পেশ হয়েছে। সকাল থেকে কারেন্টটা নেই, এই 7টার দিকে বোধহয় লোডশেডিং হয়ে গেছে। তো মেয়ের এখানটা কেমন যেন অন্ধকার লাগছে। মেয়ের আজকের ছিল হচ্ছে চারুকারু পরীক্ষা 40। ওই বৃষ্টির জন্য, ওয়েদার খারাপ, এই জন্য আজকে পরীক্ষাটা ক্যান্সেল করা হয়েছে। তো এই পরীক্ষা হবে আগামীকাল, যদি ওয়েদার ভালো থাকে, নয়তো কখন হবে কী জানি। তো খবর নিয়ে জানলাম আর কি ব্যাপারটা, সকালবেলা খবর নিয়ে জানলাম যে আজকে পরীক্ষাটা হবে না। আর স্কুলে তো পাঠানোর প্রশ্নই আসে না অ্যাঞ্জেলকে। ওই যে বই খাতা নিয়ে বসেছে দুজন, একজন আঁকছে শহীদ মিনার আর একজন হোমওয়ার্ক নিয়ে বসেছে। আর ওদের বাবা তো সেই সকালবেলা বেরিয়ে গেল। বৃষ্টি মানে তো একটুখানি অলসরের ভাব লাগবে, স্বাভাবিক সেটা। তারপরও খাওয়া দাওয়া করে হচ্ছে পুরো ঘর দোর গুছিয়ে নিয়েছি। এবার যাব রান্না বান্নার দিকে। বৃষ্টির মধ্যে কি রান্না হয় না হয় দেখি। মাছ ভিজিয়ে দিয়েছি, মাছ কাটাকাটি করা আছে, কাটতে হবে না, কাটাই আছে। চলুন তাহলে দেখতে থাকুন, শেষ পর্যন্ত সাথে থাকুন। শুরু করা যাক আজকের ব্লগটা। ওই যে আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। কোনো রকম ঝড় তুফান বাতাস কিছুই নেই, জাস্ট বৃষ্টি হচ্ছে। আর এই মুহূর্তে কত নম্বর সিগন্যাল চলছে সেটা তো জানার কোনো উপায় নেই, যেহেতু কারেন্ট নেই। না টিভিতে দেখতে পাচ্ছি খবর, না ফোনে দেখতে পাচ্ছি। মোটামুটি শান্ত পরিবেশ, কোনো রকম হাওয়া বাতাস কিছু নেই। বন্ধুরা, কালকে যে শাক তুলেছিলাম, অনেকটা শাক তো ফ্রিজে রেখে দিয়েছি পলিথিন মুড়িয়ে। তো সেই শাকটা হচ্ছে বের করলাম। আজকে শাকের একটা চচ্চড়ি হবে আলু দিয়ে। সব কটা নেবো না, অনেকটাই শাক আছে এর মধ্যে, যা লাগে তাই নেব, বাকিগুলো আবার ফ্রিজে তুলে রাখবো। আর এই যে হলো ডাঁটা, লাউ শাকের ডাঁটা, অনেকটাই ডাঁটা হয়েছে কালকে, তো সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তার থেকে অল্প নিয়েছি। ডাঁটা রান্না হবে আজকে মাছ দিয়ে, ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ রান্না হবে, মাছের ঝোল। আর এখানটায় হবে লাউ শাকের চচ্চড়ি। চলুন সব চটপট কেটে কুটে নিই, আর অপেক্ষা করে লাভ নেই, ঘড়িতে সময় অনেকটা হয়ে গেছে। বন্ধুরা, অনেকক্ষণ বসে হচ্ছে সমস্ত সবজি কেটে নিয়েছি। এই হচ্ছে ডাঁটা আলু, আর এই হচ্ছে লাউ শাক। তো এখন সব চটপট ধুয়ে হচ্ছে রান্না বসিয়ে দেব। আমার ভাতটাও ওদিকে হয়ে গেছে, সবজি কাটতে বসার আগে ভাতটা চুলে বসিয়ে দিয়েছিলাম। শাক চচ্চড়ির জন্য আলু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করা আলুটা আবার খোসাও ছাড়িয়ে নিয়েছি। এদিকে হচ্ছে মাছের মধ্যে লবণ হলুদ পাকিয়ে নিয়েছি। এটা হচ্ছে বোকা ঠুইট্টা মাছ, মানে এটা ঠোঁটটা অনেকটা বকের মতো লম্বা কিনা, তাই হয়তো এই নাম রাখা হয়েছে। এটা সাগরের মাছ, এটাই আজকে আলু দিয়ে ডাঁটা দিয়ে রান্না হবে। চলুন তা ভাজা বসিয়ে তারপর যাব আমি
শাক সবজি সব ধোয়ার জন্য। মুষলধারে বৃষ্টি হয়ে গেল, আর আমি বসিয়ে দিলাম একটা বালতি। চটপট করে বালতিটা ভরে গেছে বৃষ্টির পরিষ্কার পানিতে। তো আজকে সবজি ধোয়া হবে এই পানিতে, আর এই পানিতে কিন্তু আজকে রান্নাও হবে। চলুন চটপট শাক সবজি সব ধুয়ে নিই। এদিকে চলে এসছে মিস্টার হাজব্যান্ড, সবার জন্য ছাতা নিয়ে এসছে। 4 জনের জন্য 4টা ছাতা। এখন ছাতাগুলো আনবক্সিং করা হচ্ছে। অ্যাঞ্জেলের ছাতা কোথায়? এটা অ্যাঞ্জেলের ছাতা, এটা হচ্ছে অ্যাঞ্জেলের ছাতা। শার্লির ছাতা কোথায়? এটা হচ্ছে শার্লির ছাতা। অ্যাঞ্জেলের তো রেনকোট আছে, তারপরও ছাতাও পেলো, রেনকোটও আছে, ডাবল ডাবল। এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে ওদের বাবার। সেই বুড়ার লাঠি, বুড়ার লাঠি আকারের ছাতা এটা ওদের বাবার। বুড়ো মানুষের জন্য বুড়া ছাতা। তোমার বাপের এমনিতে বুড়া, বুড়োর জন্য বুড়া ছাতা। ছাতা যা ছিল কিছু ভেঙে গেছে, কিছু হারিয়ে গেছে, এই জন্য ঘরে নতুন ছাতা এলো। আবার চলে এলাম রান্নায়। আর আজকে সমস্ত রান্না হবে হচ্ছে বৃষ্টির পানি দিয়ে। যেদিনকে বৃষ্টি পড়ে সেদিনকে আমি বৃষ্টির পানি দিয়ে রান্না বান্না করি। আর বৃষ্টির পানির রান্না একটা আলাদা স্বাদ হয়। আপনারা যারা করেন না তারা অবশ্যই ট্রাই করবেন। এবার হচ্ছে শাকের চচ্চড়িটা বসিয়ে দেব। রান্না হবে এই ফাঁকে, আর আমি এই ফাঁকে কিছু একটা বাসন আছে সেগুলো ধোবো, আর টুকটাক কাজ সমস্ত সারবো। একটুখানি মেশ করে নিচ্ছি আলুটাকে। শাকটা আজকে রান্না করব রসুন দিয়ে। 5 ফোড়ন দিতেও ভালো হয় খেতে, কিন্তু আমাদের ঘরে 5 ফোড়ন কেউ ভালো খায় না। ডাঁটা আলু কষানো হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম।
আবার বাচ্চারা যেহেতু মাছ ভাজা খাবে, ওদেরটা আর ঝোলে দিলাম না, ওরা ভাজাই খাবে। ঘর দৌড় ঝাড়টা দিয়ে হচ্ছে মোটামুটি যত কাজ আছে সমস্ত শেষ হয়ে গেল। আর এদিকে মেয়েরা স্নান করে নিয়েছে, তো আমি স্নানে যাওয়ার আগে ওদের খেতে দিয়ে দেবো, তারপর যাবো স্নানে। আর দেখুন এত বৃষ্টি হচ্ছে, তারপরও গরম কমার নাম নেই। এই মুহূর্তে একটুখানি বৃষ্টি ধরেছে, বৃষ্টি পড়ছে না এই মুহূর্তে। চলুন বাচ্চাগুলোকে খেতে দিই, তারপর যাবো স্নানে। আর কারেন্ট তো নেই, লোডশেডিং চলছে। আরেকজন নাকি ঘুম পেয়েছে স্নানের পর। তো মেয়েদের ভাত বেড়ে নিয়েছি, ওরা খাবে মাছ ভাজা দিয়ে দিয়েছি। আর লাঞ্চ মেনু দেখিয়ে দিই একটুখানি। এখানে আছে কালকে 2 টুকরা নানুটিকা মাছ, এটা কালকেরই পটল আলুর তরকারি। আর এই হলো লাউ শাকের চচ্চড়ি, এখানটাই হলো লাউয়ের ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ। চলুন ওদের খেতে দিয়ে দিই, তারপর স্নান করে আসছি। চার্লি আগে মোটামুটি শাক সবজি সব খেত, এর মধ্যে কোনো রকম শাক সবজি খেতেই চাচ্ছে না। স্নান করে বেরোতে না বেরোতে কারেন্ট চলে এসছে, আর কারেন্ট আসার সঙ্গে সঙ্গে ফোন লাইট সব চার্জে ঢুকিয়ে দিলাম, কারণ সব একদম নিঃশেষ হয়ে গেছিল। চলুন খেয়ে দিয়ে নিই। এই শাকের চচ্চড়িটা খেতে দারুণ লাগে আমার। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 5:30। আর দুপুরে খাওয়া দাওয়ার পর কী আর করবো, একদম মটকা মেরে শুয়েছিলাম। 5 মিনিটের জন্য কারেন্টটা এসেছিল, 5 মিনিটে কি ফোন চার্জ দিতে পেরেছি না লাইট চার্জ দিতে পেরেছি। একটু পর মেয়েদের টিচার আসবে, এক ফোটা লাইটে চার্জ নেই, মেয়েগুলো পড়তে বসবে কী দিয়ে সেটাই চিন্তা করছি। মোমবাতি শেষ ভরসা। তো বৃষ্টি তো হয়েই যাচ্ছে, বৃষ্টি থামার আর নাম নেই। ঝড় নেই, তুফান নেই, এরকম টিপটিপ বৃষ্টির মধ্যে লোডশেডিং। কেন এরা লোডশেডিং করে রাখে সেটাই বুঝি না। মেয়েরা উঠে হাত মুখ ধুচ্ছে, ওদের বাবা গেছে একটুখানি বাজারের দিকে, কয়েল ফুরিয়ে গেছে, কয়েল আনতে গেছে, জান না এই যে পড়ানো গেটা। আর এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমার কোনো নাম নেই, গরম পড়ছে গরম। আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, সন্ধ্যার কাজ বলতে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর কি করব, যাব রান্নাঘরের দিকে, গিয়ে চুলোর যা যা কাজ আছে এগুলো সারবো। ভালো লাগছে না, সারাটা দিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আর ব্যাঙগুলো ঘ্যাঙর ঘ্যাং শুরু করে দিয়েছে ওদের। আর কি, বৃষ্টি মানে তো ওদের খুশির দিন, তাই না? মানুষের জন্য দুর্দিন। ওদের বাবা আজকে মার্কেটে বেরোতেই পারেনি এই বৃষ্টির জন্য, আর গায়ে নিয়ে নাকি কী প্রবলেম হয়েছিল, এই জন্য চলে এসছে তাড়াতাড়ি। আজকে কোনো রকম ব্যবসা বাণিজ্যের কাজ কিছুই হয়নি। কী করলো, চলুন। অন্ধকারে ঘরে আর কতক্ষণ বসতে ইচ্ছে করে, একটুখানি বাইরে আসলাম, গরম গরম বাতাসটা। বাতাস আছে বাট গরম। এই বাচ্চাগুলো ছাতা নিয়ে বেরোলো আবার। ওই পাশে মাঠে পুরো পানি দেখতে পাচ্ছেন, ওই দূরে একদম পানি পুরো টইটুম্বুর হয়ে গেছে, টইটুম্বুর। ওই যে পুরো দেখে মনে হচ্ছে পুরো নদী, পুরো মাঠ পানিতে ভরে গেছে। সারাদিন সারা রাত বৃষ্টি, সোজা কথা। এটা আমি আনছি, তুমি আনলা, এখন আমাকে দিচ্ছ বলার জন্য। বন্ধুরা এখন বাজে সন্ধে 6:30। সন্ধেবাতি দিয়ে চুলে ভাতটা বসিয়ে দিলাম, দেখুন বিস্কুটটা ঢুকছেই না। ভাতটা বসিয়ে হচ্ছে, সবার জন্য দুধ নিয়ে নিলাম, আজকে চা আর খাচ্ছি না। সারাদিন বৃষ্টি আর লোডশেডিং, আর কিছু ভালোই লাগছে না। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি।
দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, সুস্থ থাকবেন আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। দেখা হচ্ছে নেক্সট ডে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।